আরে তুই ওই ডিভিডিটা ধরছিলি নাকি? হাই জাম্পে প্র্যাকটিস করছিলি? মানুষ নয়, তুই বাঁদর। গিরিপি গরম। এই নাম ডিভিডি মানে যখন তখন বাজাবি নাকি? কচুরি ভাজা হচ্ছে। তাহলে একটু ভালো করে ভাজ। এই লিকুইডটা তোর খাবার জিনিস নয়। ওই পাগল কোথাকার, ওকে আমি বন্দি করেছি, তুই আমায় নয়। সরি, ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে আমার। রসগোল্লাগুলো খুব সফট, রোজের ছোলায় যেন কোনো রকম মিষ্টি না হয়। সবাইকে বুঝিয়ে দে। সন্দেশ, মিষ্টি দই, মালপোয়া, কালো জাম, কেউ কোনো রকম ভুল করলে চলবে না। কিন্তু বস, আমরা কি করতে চলেছি? হ্যাঁ, সেটা সকালে বলবো। যাও, মিল্ক কেক তৈরি আছে। কালকের দিনটা ইম্পর্টেন্ট। সমস্ত পৃথিবীর ডন আমাকেই সব থেকে বড় মনে করবে। কালকে ছোলাপুরের রাজা ছোলারাম আমাদের শহরে আসছে। আমি ওকে কিডন্যাপ করব আর অনেকগুলো টাকা নেবো ওর থেকে। আলুগুলো বড় আর লাল করো। মাথা চুলকোতে চুলকোতে এদিক ওদিক ঘুরছেন। মেয়র সাহেব, আপনি কি খুঁজছেন? ওই ছোলা। এই না না, ওই ছোলা এখনো পর্যন্ত এলো না। যতক্ষণ ছোলা না আসে ততক্ষণ আপনি পনির খান না। আরে ওই খাবার ছোলা নয়, আমার বন্ধু ছোলাপুরের ছোলারামের কথা বলছি। All clear, sir. মেয়র সাহেবের উপর অ্যাটাক হচ্ছে, মারো। আরে আমার সিকিউরিটি গার্ডদের কি অবস্থা করেছে? ছোলারামের গার্ড? আরে রে রে রে, ওরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরা হলো ছোলারামের সিকিউরিটি গার্ড। ও সরি স্যার, হানির জন্য গন্ডগোল হয়ে গেছে। হেব্বি মার খেয়েছো তুমি দেখছি। ছোলা খাবে? এদিকে এসো। এ আবার কেমন প্রশ্ন? যার নিজের অবস্থায় ভটুরার মতো হয়েছে সে আবার ছোলা কি খাবে? আরে তুমি তো লুচির মতো ফুলে আছো, তাহলে তুমি একটু ছোলা খেয়ে নাও। 2 টাকার ধনেপাতার জন্য দরাদরি করছেন? বৈদ্য ভালু আপনাকে লুচি বলে অসম্মান করেছেন। মারো তালি।
এদিকে এসো মিস্টার খান্না, তোমার ছড়ার রড আমার মগজের বিল্ডিং এ ঢুকছে, আমাকে অপমান করা হচ্ছে আর তুমি হাততালি দিতে বলছো। যদি তুমি বন্ধু না হতে তাহলে তোমাকে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দিতে। আরে অসম্মান করছে না, এই ছোলা পছন্দ করে তাই সবাইকে ছোলা খাবে কিনা জিজ্ঞাসা করছে। এ হলো ছোলাপুরের রাজা ছোলারাম। তুমি ছোলা খাবে নাকি? না না, আপনি খান। এই হচ্ছে ছোলা বাটোরা, ছোলা পুরি, ছোলা টিক্কি, ছোলা সিঙ্গারা, প্লেন ছোলা, মশলা ছোলা, তাওয়া ফ্রাই ছোলা সব আছে। শোন বাবা, প্রথমে একটু ছোলা নে, তার মধ্যে আরো একটু ছোলা দে, ওর মধ্যে চাটনি আর দই দিয়ে তার মধ্যে আরো একটু ছোলা দিয়ে নিয়ে চলে আয়। যা বাবা, দৌড়ে যা আর ছুটতে চলে আয়। আরে এত ছোলা ছোলা শুনে গ্যাস হয়ে গিয়েছে, এরা খায় কি করে? আমরা এনার রাজ্য থেকে আমাদের শহর অবধি একটা ব্রিজ বানাবো, যাতে লোকজনের সুবিধা হয়, ট্রাফিক জ্যামে না ফেসে যায়। তলায় থাকবে নদী, সেই জলে চাষের কাজ চলবে। এই প্রজেক্টের অ্যানাউন্স হবে পরশু, সেই উপলক্ষে স্টেডিয়ামে ফাংশন হবে। আপনাদের সবাইকে আসতে হবে, লাঞ্চও থাকবে। ছোলার লাঞ্চ? ছি, আমি যাচ্ছি না। আরো অনেক আইটেম থাকবে, তোমরা শুধু খেতে নয়, ছোলা নামের সিকিউরিটির জন্যও আসবে। তোমরা গার্ডেনদের যে অবস্থা করেছো, উনি বুঝতে পেরেছে যে তোমাদের থেকে ভালো সিকিউরিটি কেউ দিতে পারবে না। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সব সামলে নেব। আরে ভাই, খুব ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আর যতক্ষণ না আমি বারণ করছি রিপিট করতে থাক, ঠিক আছে? যা। বৈদ্য বাবু, আপনার চূরণের কি হলো? চূড়ানে বিড়ালের দুধ দিয়ে ওকে কেটলির মধ্যে চামেলির ফুল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি। ওতে সূর্যমুখীর রস আর মাখন লাগানো বাকি আছে। আজ রাতেই আমি ওটা বানিয়ে ফেলবো, কালকে পায়রা ঠিক হয়ে যাবে। আরে বাহ, স্নান করে নিলে? কি হলো? আরে ভুলেই গেছিলাম যে আমি মানুষ নই, পায়রা। টয়লেট সিটে বসতেই ভেতরে পড়ে গেলাম। তাহলে তো সত্যিই বেঁচে গেছো। আর যদি কেউ ফ্ল্যাশ করে দিত তবে বাঁচাটা অসম্ভব ছিল। কোনো প্রশ্ন? সরি, আজ আমার স্পিডটা একটু ফাস্ট। আমি তোমাকে নিতে এসেছি। কেন? নন্দু, সবার বন্ধু ভালো বৈদ্য তোমাদের সবাইকে ডেকেছেন। ডাকেনি হয়তো, উনি তো এমনি এদিকে এসো এদিকে এসো বলতে থাকেন। আচ্ছা, আমি কনফিউজ হয়ে গেছি। উনি বলেছিলেন এদিকে এসো, হানি বানি আর ওই পায়রাটাকে নিয়ে এসো, ওষুধ তৈরি আছে। হ্যাঁ, আমি গিয়ে আবার জিজ্ঞেস করে আসি আদৌ ডেকেছিলেন কি না। চূরণ তৈরি, চলো। নন্দুকে জিজ্ঞেস তো করে আসতে দে যে আমাদের ডেকেছে কিনা। গাধা, চূরণ তৈরি হয়ে গেছে। ওটা নিশ্চয়ই খান্না বাবুর জন্য বানানো হয়নি, তাই না? ইগলের জন্যই বানিয়েছে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি চলো, বেশি সময় নেই। সময়কে কাজে লাগাও ভাই, তবেই সময় আমাদের সঙ্গ দেবে। চলো, ডিভিডি কে ধরতেই হবে। নন্দু, হ্যাঁ বন্ধু। তোমার মাথার টাওয়ারে মগজের সিগন্যাল আসে না, তুমি একটা গাধা। তাহলে হানি কি? হানি হলো বড় গাধা। শুনেছিস ছোট ভাই, সমাজে আমার কত রেসপেক্ট আছে। বৈদ্য ভাল্লুক, আপনি চূরণ তৈরি করেছেন? হ্যাঁ, এই দেখো। এদিকে এসো, এই চূড়ান খাও আর পুনরায় নিজের রূপে ফিরে যাও।
আরে ঈগল তো মানুষের জায়গায় বিড়াল হয়ে গেছে। মনে হচ্ছে চূরণে বিড়ালের দুধ মেশানোয় রিয়াকশন হয়েছে। হ্যালো বিউটিফুল, এলাকায় নতুন এসেছো? আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? এত জোরে থাপ্পড় মারবো যে ফ্রেন্ড আর শিপ আলাদা হয়ে যাবে, বুঝলি? আমার স্টাইলটাই আলাদা। আগে তো তাও পায়রা ছিলাম, একটু একটু অ্যাডজাস্ট করতে পারছিলাম, এবার তো বিড়াল হয়ে গেলাম। এবার আবার কি হবে? এদিকে এসো। এই বিড়ালের রিয়াকশন ঠিক করার জন্য আমাকে আরো একটা চূড়ান বানাতে হবে। সেটা খেলেই তুমি একদম ঠিক হয়ে যাবে। এরকম হয় নাকি? হ্যাঁ, যখনই কোনো সায়েন্টিস্ট রিসার্চ করে তখন একটা না একটা অ্যান্টিডোট অবশ্যই বানায়। আমিও ঠিক সেরকমই করব। তার মানে ডিভিডিও অ্যান্টিডোট নিশ্চয়ই বানিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে কাজ। আমরা এবার ডিভিডি কে ধরে ওর প্ল্যানটাও ফেল করব আর ওকে ধরে অ্যান্টিডোটটাও নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ডিভিডি কে খুঁজবো কি করে? শহরের বাইরে থেকে গুড় বানাবার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডিভিডির রাইট হ্যান্ড চমচমে। অদ্ভুত ব্যাপার, চমৎকার। একজন ক্রিমিনাল গুড় কেন বানায়? ও ক্রিমিনাল পরে হয়েছে, আগে ডিভিডির মিষ্টির দোকানে ও গুড় সাপ্লাই করত। ডিভিডি যখন ক্রিমিনাল হয়ে গেল ওকে ওর রাইট হ্যান্ড ম্যান বানিয়ে নিয়েছে। এখন ওরা দুজনে একসঙ্গে ক্রাইম করে। চলো আমরা চমচমকে ধরে ডিভিডিটার খোঁজ নিয়ে আসি। হ্যালো সুইটি, তুমি আমার চার্ম আর স্ট্রং আর্ম এড়াতে পারবে না। আরে পাগল নাকি রে ভাই? না বেড়াল। ও নো, ও আমাকে পায়রা ভেবে খেতে আসছে। নো, আরে তুমি পায়রা ছিলে, এখন বেড়াল হয়ে গেছো, আর ও তোমায় বেড়াল ভেবেই আসছে। কোনো প্রশ্ন? পালা এখান থেকে। আরে ভাই, এই বৈদ্য ভালু আমায় কি বিপদে ফেলে দিল। মিয়াও। এখন চমচমের উপর মন দাও, কোনো ভুল করবে না। ওকে। চামচ। আরে ঢাকনা। ঢাকনাটাকে? ঢাকনা তুই, ওর নাম চামচ নয়, চমচম। এইটাই সেই। হ্যাঁ ভাই, টাইম পাস। তোমরা দুদিন বাদে এসো, এখনো গুড় রেডি হয়নি। আমাদের গুড় নয়, ডিভিডি চাই। ডিভিডির দোকান সামনে গিয়ে। চমচম, এর আগে আমরা তোকে মেরে মেরে বোঁদে বানিয়ে দিই, তার আগে আমাদেরকে তুই বল যে ডিভিডিটা কোথায়। সন্দেশ, মালপোয়া, শেখা ওদেরকে। ওই, ওই, ওই। হ্যালো বিউটি, গুড় খাবে নাকি? ছোট ভাই, আমি তো গুড়ের চোরাবালিতে ঢুকে যাচ্ছি। ওই, স্পাই ঈগল সাহায্য করবে। আরে তুমি আমাদের সাইডে না ওদের সাইডে আছো? আরে সরি, ভুলে গেছিলাম যে আমি বেড়াল। মিয়াও। জোরদার, আমি চমচমের পেছনে যাচ্ছি, তুই শুধু এদিকে খেয়াল রাখ। আমাদের জন্য সব প্ল্যান খারাপ হয়ে গেছে। কোনো প্রশ্ন? এখনো হয়নি। বানি চমচমের পেছনে গেছে, চল।
ওই!